হাই গাইস, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ শাফিন হোসেন। আজকে এই যে সেরির জন্য মুরগির মাংস রান্না করবে, এটার এই ব্লগটা। এই যে দেখেন, আম্মু এখন আদা রসুন বাটা দিয়ে দিবে। এই যে দেখেন, অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিল, এরপর অল্প একটু পানি দিয়ে দিবে, যেমন মানে আদা রসুনটা মিক্স হয়। অল্প একটু পানি দিয়ে দিল, এরপর এই যে লবণ দিয়ে দিবে স্বাদ মতন 2 চামচ। এই যে দেখেন 2 চামচ লবণ দিয়ে দিল। এখন মরিচের ফাঁকি দিবে। আমরা আবার এই যে মরিচের ফাঁকিটা একটু বেশি খাই, তো তার জন্য একটু বাড়াই দিল। এই যে দেখেন মরিচের ফাঁকি দিয়ে দিল স্বাদ মতন। এরপর যে হলুদ দিয়ে দিবে অল্প, হলুদটা অল্পই খাই আমরা। এরপর এই যে দেখেন একটু নাড়াচাড়া দিবে। এখন ভালো করে নাড়াচাড়া দিবে, মানে আরো মশলা দিয়ে নেক। এই যে এটা আম্মুর হাতের বানানো, এই যে স্পেশাল মশলা। এখন এই যে দেখেন এটা কি দিছে জানি না। এখন টুকটাক গরুর মাংসের মশলা দিয়ে দিবে। এই যে দেখেন টুকটাক গরুর মাংসের মশলা দিয়ে দিল। দেখেন এরপর দিবে নাড়াচাড়া, যে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিচ্ছে। মানে পেঁয়াজটা কি বলে এটারে, এই যে কষায় নিবে। ভালো করে কষাইলে তরকারিটা অনেক মজা হয়। যত কষানো হয় তরকারি অতই মজা হয়। আর আম্মুর হাতের তরকারি তো আরও মজা। এই যে পুঁই শাকের মুঠা দিয়ে গরুর মাংস ভুনা করছে। এই যে দেখেন, এটা আমি খাই না। এখন এই যে আম্মু পেঁয়াজটা এই যে কি বলে এটারে কষায় নিছে ভালো করে। কষানো শেষ। এখন আম্মু এই যে মুরগির মাংস দিবে, এখন। এই দেখেন গাইস, লেগ পিস 2টা কিন্তু আমার। লেগ পিস 2টাতে একটা এখন খামু, আর রান্না হইলে এখন একটা খামু, আর একটা খামু সেটি সময় 3টা 4টার দিকে। এই যে দেখেন এখন আমি মুরগির মাংসটা দিয়েও ভালো করে কষায় নিবে। ভালো করে এখন মুরগির মাংসটাও কষায় নিবে। এই যে নাড়াচাড়া দিয়ে নিল, মিক্স করে নিলে মানে মশলাটা যত ভিতরে যাবে যত কষানো হবে ততই মজা ভাজা ভাজা করলে। আর এই যে দেখেন মাটির হাঁড়িতে আলু রাখছি, তাই আমি এটা আপনাদেরকে দেখাইলাম। এই যে দেখেন ভাজা ভাজা করবে। আম্মুর হাতের মুরগির মাংসের তরকারি, গরুর মাংসের তরকারি এত মজা হয়, অনেক মজা হয়। আমার তো এই তরকারিটা এখন এখনই খাইতে মন চাইতেছে। এই যে দেখেন এখন আম্মু ঢাকনা দিয়ে মানে ঢাকনা লাগিয়ে ঢেকে দিবে। এই যে দেখেন ঢেকে দিল। দেখেন মাটির হাঁড়িতে রাখছি আলু। এই যে দেখেন গাইস, এই সবটি ছিমি মোটর আমি ছিলছি। এই যে দেখেন সবগুলো আমি ছিলছি। এই যে দেখেন ঢাকনাটা খুলে নিল। গাইস দেখেন তরকারির কালারটা যা জোস আসছে, মাত্র খালি কষাইছে। দেখেন কত সুন্দর কালারটা আসছে, রেজালার মতন কালারটা আসছে তরকারির। দেখেন এখন আম্মু আলু দিয়ে দিবে। এই যে দেখেন আলুগুলা দিয়ে দিবে। এখন মাংসর সাথে আলুগুলা এখন কতক্ষণ কষাবে, ভালো করে কষাইবো। এই যে দেখেন ভালো করে কষানো হবে। এখন এই যে এইগুলাও মিক্স করে নিচ্ছে আলুগুলা মিক্স করা শেষ হইলে আবার ঢাইকা দিবে। ঢাইকা দেওয়ার পর মানে কষানোটা হইলে তারপর পানি দিয়ে মানে চিংড়ি মটর দিয়ে হয়ে দিব। এই যে দেখেন এখন ভালো করে ঠিক করে দিয়া ঢাকনাটা লাগিয়ে দিল। এই যে গাইস দেখেন তরকারিটা সেই হয়েছে। আমি সবার হাতে তরকারি খাই, সবার হাতে রান্নাই খাই, কিন্তু আমার আম্মুর হাতের তরকারির মতন মজা কারোর তরকারিতেই পাই না। এই যে দেখেন এখন ছিমি মটর দিয়ে দিচ্ছে আম্মু। দেখেন ছিমি মটরগুলো দেওয়া হইলে তারপর কতক্ষণ রাখলে, আধা ঘন্টা 1 ঘন্টা কষালে হলে এরপর নাড়ায় ফেলবে। এই যে দেখেন নাড়াচাড়া দিয়ে দিচ্ছে, মিক্স করে নিচ্ছে গাইস তরকারিটা। এই যে দেখেন আমার আম্মু প্রত্যেকটা জিনিস কষাইতেছে ভালো করে, যেমন তরকারিটা অনেক মজা হয়। আর রোজার দিনে ভালো অনেক সেহরিতে ভালো খাবার খাইলে রোজাটাও ভালো যায় অনেক। এই যে দেখেন কত সুন্দর কালারটা আসছে। ধোয়ার জন্য মোবাইলের ক্যামেরা ঘোলা হয়ে যায় একটু পর পর। এই যে দেখেন এখন সবুজ কাঁচামরিচ দিয়ে দিল আম্মু। এই যে দেখেন কটা স্বাদ মতন সবুজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে।
মেন কথা কি আমাদের সিলিন্ডারটা তো শেষ হয়ে গেছে, তার জন্য আমরা গ্যাস এই যে কারেন্টের চুলায় রান্না করতেছি। দেখছেন, কারেন্টের চুলায় রান্না করতেছি আমরা। এই যে দেখেন আম্মু আবার ঢাকা দিল এই যে কারেন্টের চুলাটা। এই যে দেখেন গাইস, তরকারিটা অর্ধেক হয়ে গেছে, 50% হয়ে গেছে, একটু পর আম্মু নামায় নিবে। দেখেন গাইস তরকারির কালারটা যা জোশ আসছে, এখানে আলুগুলার কালারগুলো কত সুন্দর হয়েছে, মনে হইতেছে কি এটা আলুর দম। অনেক মজা হয়েছে তরকারিটা গাইস। আমার আম্মু সব সময় অনেক রান্না করে, তো তার জন্য সেহরির জন্য আজকে অল্প একটু রান্না করছে, যেমন আজকে সেহরি খেলেই তরকারিটা শেষ হয়ে যায়। কালকে আবার আম্মু গরুর মাংস রান্না করবে। তো গাইস এই যে তরকারি ভিডিওটা এটাই ছিল। বাই বাই আপনাদেরকে, বাই বাই, গুড বাই, সি ইউ।